হে কিউটিস, গুড মর্নিং। এখন বাজে 9টা আর এখন থেকে আমি আমার ঘরের কাজগুলো শুরু করেছি। জাস্ট কিছুক্ষণ আগেই মেয়েকে আর মেয়ের বাবাকে তাদের সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ঘর থেকে বার করে দিয়েছি। তারপরেই আমি আমার কাজগুলোকে শুরু করেছি। তারা থাকলে আমি শান্তিপূর্ণভাবে কোনো কাজই করতে পারি না। তো উইকডেজগুলোতে আমার প্রধান কাজ থাকে তাদেরকে আগে ঘর থেকে বার করে দেওয়া, তারপর বাকি কাজকর্ম করা। তো এই যে দুটো রুম সেট করে নেওয়ার পর এখন চলে এসেছি কিচেনে, আর কিচেনটাকে ক্লিন করার পর তারপর যাবো আমি ডাস্টিং করতে। আজকে আমার ডাস্টিংয়ের লিস্টটা একটু বেশি আছে, কারণ কিছু কিছু জিনিস আমি ভেবেই রেখে দিয়েছি যে আজকে ক্লিন করব। যেমন হচ্ছে প্রত্যেক এসির নেটগুলোকে আজকে ক্লিন করে ফেলবো। ফিল্টার নেটই বলে সম্ভবত ওগুলোকে। তো ওগুলোকে ক্লিন করব, ফ্যানগুলোকে ক্লিন করব, আর কিছু ওই ডেকোরেটিভ আইটেম যেগুলো আছে আমার শোপিস হিসাবে সাজিয়ে রেখেছি, তো সেগুলোকে একটু ক্লিন করে নেব। তো এই সব কাজই করছি। আমি চাইছি 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই কাজগুলোকে কমপ্লিট করে ফেলার, কারণ 2-3 ঘন্টা পরেই তিহু চলে আসবে, তখন আর আমি এই কাজগুলোকে কখনোই করতে পারবো না। আমার কাজের গতিটা কমে যাবে, তো আমি অনেক বেশি লেট হয়ে যাব। তো টাইম টু টাইম কাজটাকে ফিনিশ করার জন্য আমি যেমন ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করেছি, তেমন আমার হাতের স্পিডটাকেও অনেক বেশি বাড়িয়ে ফেলেছি আজকে। আর সমস্ত কাজই প্রায় হয়ে গেছে। এবার টেবিলটা সেট করতে বাকি আছে। ক্লিনিং তো সব কিছুই হয়ে গেছে, এই টিভি ইউনিটটাকে ক্লিন করব। আন্টিও চলে এসেছে, আন্টি ঝাড়ু পোছাটা করে নিলেই পুরো ঘর ক্লিন হয়ে যাবে। আমার আরও একটা চাপ মাথাতে এটাই ছিল যে আন্টি আসবার আগে ডাস্টিংটা কমপ্লিট করতে হবে। এই দেখুন, যেটা ভয় করেছিলাম সেটাই হয়েছে। ভেবেছিলাম যে তিহু আসবার আগে সমস্ত কাজ কমপ্লিট করব, সেটা কখনোই হয়নি। সে এসে গেছে, তো তার সঙ্গে একটু খেলছিলাম। তার আগে কে শাওয়ার দিয়ে আনো, তাকে খাওয়ানো করিয়ে তার সঙ্গে একটু সময় কাটিয়ে এখন চলে এসেছি কিচেনে, কারণ অনেকটাই বেশি লেট হয়ে গেছে। এখন রান্না না শুরু করে দিলে রান্না হতে অনেকটাই লেট হয়ে যাবে। তো রান্নাটা বসিয়ে দিয়ে এই টেবিলটাই সেট করতে বাকি ছিল, এটাকে সেট করে এবার যাব শাওয়ার নিতে। তো আমার আজকের মতো কাজটা এখানেই কমপ্লিট। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।